আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান। নেওয়া হয়েছে পরিবারের সদস্যসহ 6 জনের বিমানের টিকিট। স্বাগত জানাতে বিএনপির জোর প্রস্তুতি। আগামী 55 বছরের ইতিহাসও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। লক্ষ্মীপুরে টক শো অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিএনপি ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ, আহতদের হাসপাতালে ভর্তি। নির্বাচন, গণভোট ও নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 6 জনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ওয়ান ওয়ে টিকিট সংগ্রহ করা হয়েছে। লন্ডন সময়ে 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা 20 মিনিটে ফ্লাইট নাম্বার BG202-তে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমান, তার পরিবারের 3 জন সদস্য, ব্যক্তিগত সরকারি ও প্রেস সচিব সহ মোট 6 জনের জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী এই ফ্লাইটে দেশে আসবেন। তার নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। 2008 সালে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রিয় নেতার অভ্যর্থনা পর্বের পরিকল্পনা সাজাচ্ছে এই সংশ্লিষ্ট কমিটি। দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে, কথা বলেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গেও। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের 7 রুটে ভাড়া পরিশোধের শর্তে ট্রেন চেয়ে রেলওয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘ নির্বাসন কাটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ঠিক থাকলে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11টা 55 মিনিটে ঢাকায় পৌঁছবেন তিনি। প্রিয় নেতাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অভ্যর্থনা কমিটি, যার প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানিয়েছেন, বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। মাঝে ছোট করে হতে পারে সম্বর্ধনা। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11টা 55। তারেক রহমানের দেশে ফেরার অভ্যর্থনা হবে ঐতিহাসিক, মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। দলটির নেতারা বলছেন, জনসমাগম ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় চলছে। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী 55 বছরের ইতিহাসও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনীত প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে বিএনপি। গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের 3 দিন ব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 107 জন প্রার্থীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তবে তার অবস্থার উন্নতির বিষয়ে চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন তিনি। আপাতত দেশে চিকিৎসা চলবে। 1 সপ্তাহ পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে আনুষ্ঠানিক ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক। পাশে তো আর থাকা যাচ্ছে না, যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে। বৃহস্পতিবার সকালে সাবেক এই প্রধানমন্ত্রীর আরেক দফা সব শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। লক্ষ্মীপুরের টক শো অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এতে আহত হয় 2 পক্ষের অন্তত 8 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনী টকশোতে লক্ষ্মীপুরে মুখোমুখি হয়েছিল বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দল। স্বাভাবিক আলোচনার মধ্যে একটি প্রশ্ন মুহূর্তেই পাল্টে দেয় পরিস্থিতি। কথার লড়াই রূপ নেয় সংঘর্ষে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী টকশোর শুটিং চলছিল। এ সময় অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আলামিন নামের বিএনপির এক কর্মী ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর 1 আসনের প্রার্থী জাকির পাটোয়ারিকে তার পূর্বের দলের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। এতে ক্ষিপ্ত হয়ে তার কর্মী সমর্থকরা ওই বিএনপি কর্মীকে জুতা প্রদর্শন করে। পরবর্তীতে অনুষ্ঠান শেষে 2 পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হয় 2 পক্ষের অন্তত 8 জন। কষ্টকে কেন্দ্র করে
একজন হাত পাকার সমর্থকের মধ্যে আলামিন এর মাঝে উনি কিন্তু জুতা উত্তোলন করছে, জুতা কিন্তু মারে নাই। বিএনপি সমর্থিত লোকজনের সাথে হাত পাখা সমর্থিত লোকজনের সাথে হাতাহাতি মারামারি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সাময়িক একটু উত্তেজনা ছিল, একটা দর্শক একটু গরম হয়েছিল, পরবর্তীতে এটা আর কোনো সমস্যা হয় না। জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে সরকার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময় আসছে নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধও করা হয়। ফেব্রুয়ারির নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বিদেশি কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেল ৩টার আগেই আসতে থাকেন বিদেশি দূতরা। জাতিসংঘের আবাসিক প্রধান, ইউরোপীয় ইউনিয়নের মিশন চিফ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, জার্মানি সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধান অথবা তাদের প্রতিনিধি হাজির হন নির্ধারিত সময়ের আগেই। 10 মিনিটের এই ব্রিফিংয়ে মূলত কথা বলেন পররাষ্ট্র সচিব। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, ভোট নিয়ে সব ধরনের প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের। সেই ভোট পর্যবেক্ষণেও রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানান সরকারের প্রধান কূটনীতিক। এমনকি দূতাবাসগুলোর নিরাপত্তা, সশস্ত্র বাহিনী সহ অন্যান্যরা যে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাও বিদেশিদের আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঢাকা দিল্লি সম্পর্কের চরম টানাপোড়েনের এই সময়ে কূটনীতিকদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে ছিলেন না ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাত আরা রুমি। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। এরই মধ্যে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েকদিন যাবৎ তাকে সামাজিক মাধ্যমে হত্যা, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল বলেও জানিয়েছে রুমির বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা। 23 দিন আগে রাজধানীর ঝিগাতলা এলাকার এই জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ ভাড়া নেন জান্নাত আরা রুমি। বৃহস্পতিবার সকালে তার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় রুমির মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা বলছে, গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে রুমিকে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। ওই বাড়ির মালিক এবং অন্য ভাড়াটিয়ারা কি দেখেছেন? আমি যখন খাবার দিতে গেছি সে তখন স্বাভাবিক ছিল, তার মধ্যে ওরকমের কোনো সমস্যা ছিল না। ওকে দেখতেই আর কি কেমন কেমন জানি লাগতো, মনে হইতো সবসময় ডিপ্রেসড থাকে এরকম। সিকিউরিটি গার্ড আসছিল রাত্রে, তাহে হেরা ডাক দেয় না জিগাইছি, কয়েকজন লোক আইছিল, আগে গেছে গা বললে গেছে যে উপরে ঝগড়া লাগছে।